হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ রুমালম পেজ থেকে বলতেছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে আসছি আপনাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে, যেটি কিনা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 3 থেকে 4 মাস অনায়াসে। বানিয়ে রিফ্রিজারে রেখে খেতে পারবেন, খেতে অসম্ভব মজা। আজকে আপনার সাথে শেয়ার করব পাপ পেস্ট্রি অথবা পেস্ট্রি চিকেন মাশরুম ফ্রাই, যেটি কিনা খেতে অসম্ভব মজা। বানানো খুবই ইজি, একবার বানালে বারবার বানাতে চাবেন। যে কোনো সময় এটা নিতে পারেন, টিফিনে, লাঞ্চে, ডিনারে, এমনকি চার সাথে বিকেলে নাস্তাতেও এটার জুড়ি অতুলনীয়। বানানো খুব ইজি, আর আজকে আমি আপনাদের দেখাবো খুব ইজিভাবে পরোটা দিয়ে কিভাবে আমরা এই চিকেন ফ্রাইটা বানাতে পারি। পুরো ভিডিওটা না টেনে দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো লেটস গো টু স্টার্ট। এটা বানাতে কি কি লাগছে সবকিছু আপনার সাথে শেয়ার করতেছি। এটা বানানো খুব ইজি। এখানে আমি 1 কিলো চিকেন এরকম লম্বা লম্বা স্টেপ করে কেটে নিয়েছি, 1 কিলো নিয়েছি। আর এখানে আমি 1 কাপ বড় একটা অনিয়ন কেটে নিয়েছি, আর জিঞ্জার গার্লিক পেস্ট। চলে আসলাম ফ্রাই প্যানে। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিলাম, 2 থেকে 3 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম, বে লিফ, সিনামন, কার্ডামন আপনাদের পছন্দ মতো দিবেন। 1 কাপ অনিয়ন দিয়ে নিয়েছি, আর হাফ কাপ আমি পরে দিব। তো আমি একটা বড় অনিয়ন চপ করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি, খুব বেশি মিহি করে কাটতে হবে না। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে রেডি করা চিকেন আর জিঞ্জার গার্লিক পেস্ট, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব। সল্ট ফর টেস্ট দিব, কিউমিন পাউডার দিলাম 1 স্পুন, চিলি পাউডার 1 স্পুন, অ্যান্ড হোয়াইট ব্ল্যাক পেপার দিলাম হাফ স্পুন। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিব। চিকেন অ্যান্ড অনিয়ন অ্যান্ড স্পাইসি গুলো সবকিছু একসাথে মিক্স করে নিতে হবে। আর এটা বানানো খুব ইজি, একবার বানিয়ে ফেললে দেখা যায় এটা আপনি বারবার বানাতে যাবেন। আর খেতেও অসম্ভব মজা, বাচ্চাদের টিফিনেও দিতে খুব ইজি হয়ে যায়। আর বিকেলে অনেক সময় চার সাথে গেস্ট আসলে আপ্যায়ন করতে খুব ইজি হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি মাশরুম, ক্যানের মাশরুম নিয়েছি ওয়াটারে। এখানে একটা ক্যান আমি ইউজ করবো। এখানে আই থিঙ্ক 350 ml আছে। আপনারা চাইলে ফ্রেশ মাশরুমও ইউজ করতে পারেন। তো আজকে আমি ক্যানের মাশরুম ইউজ করব। ক্যানের মাশরুমটাকে ওপেন করে নিচ্ছি। এখানে পানি দেওয়া আছে। এটাকে আমি রিন্স আউট করে ভালো করে ওয়াশ করে নিব। ছোট ছোট কিউব করা, খুবই সুন্দর, মানে একদম বেবি যে মাশরুমগুলো, এই মাশরুমগুলো আর মাশরুমগুলো এগুলি ক্রাঞ্চি একটু। নরমাল মাশরুমের চাইতে ক্যানের মাশরুমটা যেহেতু পিকলের মতো একটু ক্রাঞ্চি হয়ে থাকে, এটা দিয়ে রান্না করলে খুবই মজা। তো এটা আমি ফার্স্ট টাইম বানিয়ে নিলাম, ক্যানের মাশরুমটা। আর এটা দিয়ে চিকেন ফ্রাইটা আরো বেশি টেস্ট হয়েছে। আপনারা চাইলে ক্যানের মাশরুম অথবা ফ্রেশ মাশরুম নিতে পারেন। তো এখানে আমার ১ ক্যানে ১ তো এখানে আমার ১ কাপ হয়েছে। তো এখন চলে আসলাম। আমি আবার চিকেনটাকে একটু ঢেকে রেখেছিলাম ৪ থেকে ৫ মিনিট পর। এখন চলে আসলাম। চিকেনটা কুক হতে বেশিক্ষণ সময় লাগবে না। এখন দিয়ে দিলাম মাশরুম অ্যান্ড কুচি করে রাখা গ্রিন চিলি দিয়ে দিলাম। ৭ থেকে ৮ টি গ্রিন চিলি আমি কিউব করে কেটে দিয়েছি। এটা ফ্লেভার এবং ঝাল ২ টার কাজ করবে। এখন অল্প একটু গরম পানি দিয়ে আমি এটাকে সুন্দর মতো রান্না করে নিব। এখানে আমি ১ কাপের মতো পানি দিয়েছি, যাতে চিকেনটা এবং মাশরুমটা ২ টা একসাথে ভালোভাবে সুন্দরভাবে কুক হয়ে যায়। ৩ থেকে ৪ মিনিট পরে এসে আবার একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম হাফ, আগে থেকে চপ করে রেখেছিলাম, হাফ অনিয়ন দিয়ে দিলাম। অনিয়নটাকে দিয়ে ভালো করে এখন চিকেনের সাথে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিব। আর এখন আমি 1 টেবিল স্পুন নিয়ে নিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ঠান্ডা পানি দিয়ে একটু মিক্স করে নিব। অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন, এতে করে চিকেনের গ্রেভিটা থিকনেস হবে। তো আমি অল্প একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এটা একটু সাইডে রেখে দিব। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন, এতে করে গ্রেভিটা থিকনেসটা ঘন হবে। এখন আমি এই যে স্পাইসি গুলো আছে, মানে গরম মসলাগুলো তুলে নিব। সবগুলো গরম মসলা আমি এক এক করে তুলে নিব এখন। তারপর ভালো করে মিক্স করে নিব। আর পানিটা একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব কিউমিন পাউডার, ভাজা কিউমিন পাউডার 1 স্পুন, আর এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। একটু মিক্স করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব এখন। ভালো করে মিক্স করে নিব এখন। দেখেন
গ্রেভিটা কত ঘন হয়ে এসেছে। এই সময় এখন আমি দিয়ে দিব কোরিয়ান্ডার অপশনাল 2 থেকে 3 টেবিল চামচ কোরিয়ান্ডার দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। কোরিয়ান্ডারটা অপশনাল, না দিলেও চলবে। আমার কাছে গন্ধটা ভালো লাগে এজন্য আমি দিলাম। তো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব যাতে কিউমিন পাউডার, কোরিয়ান্ডার এবং কর্নফ্লাওয়ার সবকিছু ভালোভাবে মিক্স হয়ে রেডি হয়ে গেল আমার চিকেন ফ্রাইয়ের পুর। চিকেন ফ্রাইটাকে সাইড করে ঠান্ডা করতে দিলাম। আর আমার যেটা লাগবে এই যে পরোটা নিয়ে নিলাম হামজার ফ্যামিলি প্যাকেট 20। আপনারা যেকোনো পরোটা নিতে পারেন, যেকোনো ব্র্যান্ডের, বাট অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা ব্র্যান্ডের পরোটা নিতে। হামজার পরোটাটা ক্রাঞ্চি, ক্রিপসি এবং তেল কম উঠে, খেতে অসম্ভব মজা। পরোটা হিসাবে এটা খুব ভালো। আর এটা দিয়ে আপনারা এই চিকেন ফ্রাই, পাপ পেস্ট্রি যাই বানান না কেন এটাও কিন্তু অসাধারণ হয়ে থাকে। তো এরকম প্যাকেট আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি অ্যা কয়েকটা বের করে নিচ্ছি। আর এই পাইটা বানানোর আগে অবশ্যই আপনারা ৫ থেকে ৭ মিনিট আগে পরোটার প্যাকেটটা নামিয়ে রাখবেন। এতে করে একটু সফট হবে। তারপরে একটা করে নিচের পেপারটা রেখে দিবেন, উপরের পেপারটা ফেলে একটা করে একটু ছড়িয়ে রাখবেন যাতে এটা একটু সফট হয়। এটা কিন্তু মার্জারিন পরোটা, মানে খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে লেগে যায়। একটার উপরে একটা রাখবেন না। একটু ছড়িয়ে দিবেন। ২ থেকে ৩ মিনিট পর দেখতে পারবেন সফট হয়ে গিয়েছে। এখন এখানে আমি চিকেনের পুরটা দিয়ে দিব যেটা কিনা আগে রেডি করে রেখেছি। চিকেনের পুরটা বেশি লাগবে না, only 1 টিস্পুন দিয়ে দিব। 1 টিস্পুন ইজ এনাফ। এর চাইতে বেশি দিলে পুর বেশি হয়ে যাবে, পরোটা সাইড দিয়ে বের হয়ে যাবে। এখন আস্তে আস্তে করে ফোল্ড করে চেপে এটাকে বানিয়ে নিব, চিকেন ফ্রাই শেপ দিব। আপনারা ২ টা পরোটা একসাথে দিয়ে গোল রাউন্ড শেপও করতে পারেন, অথবা এরকম ২ টা দিয়ে একটা মনের মতো করতে পারেন, অথবা এটাকে মাঝখানে কেটে সমোসা বা সিঙ্গারের মতো বানাতে পারবেন। তো অনেকভাবে বানানো যায়, আপনাদের পছন্দ মতো বানিয়ে নিবেন। আর এটা যেহেতু আমি ডিনারের জন্য রেডি করতেছি তার জন্য একটু বড় করে রাখতেছি। আপনারা ছোট করে চা'র সাথে সার্ভ করতে পারেন, ডিনারের সাথে বড় করে করতে পারেন। আপনাদের পছন্দ মতো যেইভাবে আপনাদের সুবিধা হয়। দেখতেই পারতেছেন কতটা ইজি। এখন এই যে কাগজটা থাকার কারণে আমার হাত দিয়ে এটাকে চেপে দিতে খুব উ ইজি হচ্ছে। ভালো করে চেপে দিবেন। আপনারা চাইলে এক ব্রাশ করে নিতে পারেন এখন, এবং সেসমি সিড উপর দিয়ে দিতে পারেন। এই তো রেডি হয়ে গেল। তো এইভাবে করে আপনারা সংরক্ষণ করতে পারবেন ৩ থেকে ৪ মাস অনায়াসে। তারপর আপনারা এভাবে একটা জিপলক ব্যাগে রেখে দিতে পারবেন। আপনাদের যখন মনে চাবে তখন বের করে উম এটাকে এয়ার ফ্রায়ারে অথবা ওভেনে এবং কুকারও আপনারা বেক করে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আমার এয়ার ফ্রায়ারে এটাকে আমি বেক করব। এই সময় আপনারা চাইলে আবারও এক ব্রাশ করে নিতে পারেন। তো আমি এখানে আমার ২ টি এনাফ, এর চাইতে বেশি দিলে লেগে যাবে। তো ২ টো করে আমি এয়ার ফ্রায়ারে কুক করে নিব। আমি বেক করব 25 মিনিট। প্রিহিট হয়ে গিয়েছে। এখন 25 মিনিট বা 24 মিনিট আমরা ওয়েট করব। এখন একটু দেখাচ্ছে যে এরকম হয়েছে, দেখতেই পারতেছেন। তো এর ভিতরে একটু উল্টিয়ে দিব। ব্যাক সাইডটা একটু ক্রাঞ্চি কম হয়, তো আপনারা এভাবে উল্টিয়ে দিবেন, এতে করে সুবিধা হয়। দুপাশে কুক হয়, কারণ এয়ার ফ্রায়ারের উপরের দিকে হিট থাকে, নিচের দিকে হিট থাকে না। এভাবে করে আপনারা বানিয়ে নিবেন আপনাদের পছন্দের পাপ চিকেন পাপ পেস্ট্রি। খেতে অসম্ভব মজা। একবার হলেও ট্রাই করবেন বাসায়। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই তো রেডি হয়ে গেল আমার চিকেন পাপ পেস্ট্রি। এটা গেস্ট আসলে তো অতুলনীয়, অথবা বাসায় বিকেলের নাস্তায় অথবা লাঞ্চে, ডিনারে আমরা এটা নিতে পারি। বাচ্চাদের টিফিন স্পেশাল দিতে পারি। ঘুম থেকে উঠে ঝটপট এয়ার ফ্রায়ারে দিয়ে দিবেন। 25 মিনিটের ভিতরে রেডি হয়ে যাবে চিকেন মাশরুম ফ্রাই। একবার বানিয়ে খেলে বাচ্চারা সহ বড়রা সবাই খুব পছন্দ করবে। বারবার খেতে চাইবে। আর এটা কিন্তু আপনারা বানিয়ে আ লং টাইম সংরক্ষণ করতে পারবেন। আর দেখতেই পারতেছেন কতটা ক্রাঞ্চি অ্যান্ড ক্রিপসি হয়েছে। একদম গরম সার্ভ করবেন, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না। ওমাপ থাকলে খুব বেশি মজা হয়। তো একদম ক্রাঞ্চি, একদম পাপ পেস্ট্রি যে বোঝাই যাচ্ছে না যে এটা পরোটা দিয়ে করেছি। সবাই ভাববে যে এটা দোকান থেকে কিনে আনা পাপ পেস্ট্রি, কিন্তু না, এটা পরোটা দিয়ে করেছি। এটা আপনারা চাইলে রমজান মাসে বা যেকোনো সময় বানিয়ে খেতে পারেন। খেতে অসম্ভব মজা। একবার বানিয়ে খাবেন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমাকে ছবি পাঠাতে ভুলবেন না যদি আপনারা বানিয়ে খান। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে।